দ্বিতীয় শুনানির দিন টাকা, তৃতীয় শুনানির দিন টাকা, 1 বছর শুনানি হলো, লাখ টাকার কাছাকাছি খরচ, রায় দেয় না, নিম্ন আদালত থেকে যান হাইকোর্টে, আবার উকিল ধরেন, আবার টাকা, আবার শুনানি, আবার টাকা, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 10 বছর যায়, 12 বছর পরে রায় দেয়, রায় দেওয়ার পর আবার সুপ্রিম কোর্টে আপিল, আবার টাকা। বেচারা কই কিরে, বাইরেও হারাইলাম, বাইরে তো আর পাবো না। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা, এই ভিন্নতা কারো কপালে লেখা আছে? নাই। আমার কপালে লেখা নাই, আমি মুসলিম। ভারতের হিন্দুদের কপালে লেখা নাই, তারা হিন্দু। শ্রীলঙ্কার বৌদ্ধদের কপালে লেখা নাই, তারা বৌদ্ধ। ইসরায়েলের ইহুদিদের কপালে লেখা নাই, তারা ইহুদি। ইউরোপের খ্রিস্টানদের কপালে লেখা নাই, তারা খ্রিস্টান। সৃষ্টিগত দিক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন। আমারও ক্ষুধা লাগে, তাদেরও লাগে। আমার দেখতে চোখ লাগে, তাদেরও লাগে। আমার ধরতে হাত লাগে, তাদেরও লাগে। আমার চলতে পা লাগে, তাদেরও লাগে। আমার খিদা লাগে, তাদেরও লাগে। আমার কষ্ট অনুভব হয়, তাদেরও হয়। আমার ব্যথা লাগে, তাদেরও লাগে। সৃষ্টিগতভাবে দেখতে সব সমান, সবাই সমান। কিন্তু প্রশ্ন হলো, পরিচয়ের ভিন্নতা কেন হলো? পরিচয়ের ভিন্নতা এজন্য হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। আমরা কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাস লালন করার কারণে আমরা মুসলিম। আর আমাদের বিপরীত কিছু বিশ্বাস লালন করার কারণে কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান। এবার বলেন, যেই বিশ্বাসের ভিন্নতার কারণে, মনোযোগ, যেই বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায়, ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? সবাই জুড়ে বলেন, ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, ওই বিশ্বাসকে আরবিতে বলে? পিছন থেকে আওয়াজ আসে না। ওই বিশ্বাসকে আরবিতে বলে? দেখেন, আমরাও আল্লাহকে মানি, খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে, কিন্তু মানার ভিতর পার্থক্য কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরাও আল্লাহ মানে, কিন্তু তারা তৃত্ববাদী। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আমরা আল্লাহ মানে, আমরা একত্ববাদী। একদল আল্লাহ মানে দ্বিত্ববাদী, আরেক দল আল্লাহ মানে তৃত্ববাদী, আর আরেক দল আল্লাহ মানে একত্ববাদী। দ্বিত্ববাদী মানে কি? দ্বিত্ববাদী মানে ইহুদিরা উজাইরকে আল্লাহর ছেলে বানিয়েছে, অর্থাৎ আল্লাহর জন্য পাঠ সাব্যস্ত করেছে যে আল্লাহ আল্লাহর ছেলে উজাইর, এজন্য তারা দ্বিত্ববাদী। খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, তৃত্ববাদী। হিন্দুরা হলো বহুত্ববাদী, এদের ক্ষুধার শেষ নেই। শুধু ভারতে 33 কোটি দেবতার দেশ ভারত, অর্থাৎ ভারতেই তাদের ক্ষুধা 33 কোটি। এজন্য হিন্দুরা হলো বহুত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, ইহুদিরা হলো দ্বিত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা হলাম একত্ববাদী। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ এক। সাথে আঙ্গুল তুলে বলেন, আমাদের আল্লাহ এক। বলেন, আমাদের আল্লাহ এক। সমস্যা হলো এখানে, শুনেন, আজকে আমাদেরকে নানা স্লোগানে বিভক্ত করা হয়েছে। কেউ বলে জয় বাংলা স্লোগান দাও, কেউ বলে আমার দলের স্লোগান দাও, কেউ বলে অমুকের স্লোগান দাও, কেউ বলে তমুকের স্লোগান দাও। শুনেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহর কোরআন বলে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূল
কারো নেতার স্লোগান শিখায় নাই, কারো বাপের স্লোগান শিখায় নাই, কারো নেত্রীর স্লোগান শিখায় নাই, কারো মূর্তির স্লোগান শিখায় নাই, পৃথিবীর কোন সুপার পাওয়ারের স্লোগান শিখায় নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূল স্লোগান শিখিয়েছেন একটা, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন তেরা মেরা রিশতা ক্যা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না তেরা মেরা রিশতা ক্যা? লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আমাদের জাতীয় স্লোগান। আমাদের জাতীয় স্লোগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে দেখবেন কত জাতীয় স্লোগান হয় রে ভাই, ভাই যারা আসে একটা জাতীয় স্লোগান বানায় আর দেশের টাকা বিদেশে পাচার করে, একটা জাতীয় স্লোগান বানায় আর ব্যাংক ডাকাতি করে, শেয়ার বাজার ডাকাতি করে। বাংলাদেশে খুনের মহড়া গোটায়, দুর্নীতির মহড়া গোটায়, ধর্ষণের মহড়া গোটায়। এজন্য নানা তন্ত্রের স্লোগান দিয়েছেন বাংলাদেশে, নানা মন্ত্রের স্লোগান দিয়েছেন। যুবকরা এবার শপথ নেন, আর কোন তন্ত্র মন্ত্রের স্লোগান দেব না, এখান থেকে স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? তো আমি যে কথা বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন না আমাদের রব একমাত্র আল্লাহ। এখন আপনি রব মানলেন আল্লাহ, এক মানলেন না, মুসলমান না বেঈমান? রব মানলেন আল্লাহ, আল্লাহ মানলেন দুইজন, মুসলমান না বেঈমান? রব মানলেন আল্লাহ, মুসলমান আল্লাহ মানলেন তিনজন, মুসলমান না বেঈমান? এজন্য আপনাকে প্রথম তাওহীদ শিখতে হবে। এজন্য কালিমা তয়্যিবায় দেখবেন প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদার প্রথম পাঠ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে আকীদার পরিভাষায় বলে তাওহীদ, এটাকে আকীদার পরিভাষায় বলে কি? তাওহীদ। দেখেন আল্লাহকে স্বীকার করলেই, পয়েন্টটা ভালো করে বুঝবেন, আল্লাহর অস্তিত্বের স্বীকার করলেই কেউ মুসলমান হয় না। আল্লাহ আছেন, এই আল্লাহর উজদানিয়ত, আল্লাহর ওজুদ, আল্লাহর অস্তিত্বের স্বীকার করলে আপনি মুসলমান হবেন না। আল্লাহর অস্তিত্বের স্বীকার ক্ষেত্র বসেছে কাফেরেরাও করে। আল্লাহ কুরআন বলেছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। বলেন তো আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন আল্লাহ, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি, যে বিশাল আসমান দেখেন, ওয়াল আরদ, এই যে সুবিস্তৃত জমিন দেখেন, এটা কি বুশ সৃষ্টি করছে, নাকি বারাক ওবামা সৃষ্টি করছে, নাকি ডোনাল্ড ট্রাম্প, পাগলা ডোনাল্ড ট্রাম্প সৃষ্টি করছে, নাকি নরেন্দ্র মোদী সৃষ্টি করছে, নাকি হাসিনা, নাকি খালেদা, নাকি মুজিব, নাকি জিয়া? আপনি যদি কাফেরদেরকেও জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, আল্লাহ বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন না আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে মুসলমান হয়ে গেছে না। মনে করেন বাংলাদেশের 5 জন নাস্তিক, শাহরিয়ার কবির, জাফর ইকবাল, তসলিমা নাসরিন, এরকম 4-5 জন নাস্তিক, তারা আসবে মনে করেন সোনারগাঁ হেলিকপ্টারে। খুব ভালো কথা, এরা আল্লাহরে মানেও না, এরা আল্লাহকে গালিগালাজ করে, সব করে। পয়েন্ট বুঝবেন। এখন তারা বাসা মনে করেন বনানী, বনানী থেকে এয়ারপোর্ট যাচ্ছে, বাসা থেকে বের হয়েছে, আল্লাহকে 5টা গালি দিয়েছে। বিমানবন্দর ডোমেস্টিক এয়ারপোর্টে গিয়েছে, আল্লাহকে 5টা গালি দিয়েছে। বোর্ডিং ক্রস করেছে, আল্লাহকে 5টা গালি দিয়েছে। রানওয়েতে যাচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টারে উঠেছে, আল্লাহকে গালি দিয়েছে। হেলিকপ্টারটা উপরে উঠেছে, আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টারটা আপনার মনে করেন কুড়িল বিশ্ব রোড আসছে, আল্লাহকে গালি দিচ্ছে। উপর থেকে কি সুন্দর ঢাকা দেখা যায় আর আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টারটা খালি কাঁচপুরে আসছে, মাদারীনগর মাদ্রাসায় যেখানে, এটার উপরে আসছে। আসার পর হেলিকপ্টার ঝাঁকি দেওয়া শুরু করছে, নামানো শুরু করছে, প্রচন্ড ঝাঁকি দেওয়া শুরু করছে। হেলিকপ্টারের পাইলট বলছে আমি বুঝতে পারছি না, আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছুক্ষণের ভিতর হেলিকপ্টার পড়ে যাবে, আর বাঁচার আপাতত কোনো আশা নাই, বাঁচানোওয়ালা কেউ থাকলে তারে ডাকেন। আচ্ছা বলেন যে 7, 8, 20, 25, 21 যে 5 জন,
এতক্ষণ আল্লাহকে গালি দিয়ে আসছে। আচ্ছা বলেন তো, পাইলট যখন বলবে হেলিকপ্টার কিছুক্ষণের ভিতর পড়ে যাচ্ছে, বলেন তো তখন ডাকবে কাকে? বলেন না, ডাকবে কাকে? তাহলে বোঝা গেল বিপদে পড়ে আল্লাহরে ডাকলেই কেউ মুসলমান হয়ে যায় না। পৃথিবীর সবচেয়ে জঘন্য কাফেরদের একজন হলো ফেরাউন। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা। আরে কিসের খোদা? আমি তো খোদা। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছে, ভাই আপনি যান বাঁচানোর জন্য যদি কাতপুর ব্রিজে নামেন, সাঁতার কেটে ওপারে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি সমুদ্রে পড়ে যান, ডুবে যান, তখন হেলিকপ্টারও ছিল না, লাইফ জ্যাকেটও ছিল না, আধুনিক কোনো যন্ত্রপাতিও ছিল না, আর উদ্ধারের কোনো পরিবেশ যখন ফেরাউন দেখেছে, আর বাঁচানোওয়ালা কেউ নাই, আর উদ্ধার করানোওয়ালা কেউ নেই, আর আমার ক্ষুধাই চলবে না, আমি কিছুক্ষণের ভিতর মরে যাব। ফেরাউন কি বলে? আমি ওই ক্ষুধার উপর ঈমান আনলাম, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে ক্ষুধার উপর ঈমান এনেছে বনি ইসরাঈল। আল্লাহ জিবরিল বলেন কালেমা পড়ার আগে মুখে কাদা ঢুকা, যাতে কালেমা পড়তে না পারে। তাহলে বোঝা গেল ফেরাউনও যখন দেখেছে আর বাঁচানোওয়ালা কেউ নেই, আর আমার ক্ষুধাই চলবে না, আর আমার ক্ষমতা চলবে না, আর আমার বাহাদুরি চলবে না। শুনেন, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, ক্ষমতার মালিক একমাত্র কে? বলেন না, ক্ষমতার মালিক কে? দুনিয়ার 2 দিনের ক্ষমতা পেয়ে বাহাদুরি দেখাবেন না, দুনিয়ার 2 দিনের ক্ষমতার স্বাদ পেয়ে বাহাদুরি দেখাবেন না। বাহাদুরি দেখিয়েছিল ফেরাউন, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বাহাদুরি দেখিয়েছিল নমরুদ, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বাহাদুরি দেখিয়েছিল আবু জাহল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কিসরাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কায়সারকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। রোমানদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হাসিনাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আগামীতে ক্ষমতা পেয়ে যারা বাংলাদেশে বাহাদুরি দেখাবেন, আপনাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। দাঁড়ান মিয়া, আল কোরআনের আলো কি খালি গড়ে তোলার জন্য আইছেন মিয়া? দম করার আর কিছু পান না আপনি। 54 বছর তো বাংলাদেশে আল কোরআনের আলো ঘরে ঘরেই জ্বালছেন, তো কোরআন কি খালি ঘরে জ্বলবে? রাষ্ট্র কেমনে চলবে? কোরআনে আছে না নাই? জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে চলবে? কোরআনে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে? কোরআনে আছে না নাই? সংসদ কেমনে চলবে? কোরআনে আছে না নাই? অর্থনীতি কেমনে হবে? কোরআনে আছে না নাই? সমাজ কেমনে চলবে? কোরআনে আছে না নাই? 54 বছর কোরআনের আলো ঘরে জ্বেলেছেন, এবার কোরআনের আলো ঘরেও জ্বালবো, সংসদেও জ্বালবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের আলো সংসদে জ্বালার জন্য তরুণরা প্রস্তুত আছেন না নাই? কথা ভালো করে বুঝবেন, তাহলে বোঝা গেল বিপদে পড়ে আল্লাহ বলে ডাক দিলেই কেউ মুসলমান হয়ে যায়। এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সাথে যারাই ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে তারাই ধ্বংস হয়েছে। যুবকরা প্রস্তুতি নেন, ইসরায়েল ধ্বংস দেওয়ার বেশি দিন বাকি নাই। প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আমি সব জায়গায় বলি, এই শতাব্দীতে পৃথিবীতে মুসলমানদের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। একেবারে সহজ হিসাব, গত 100 বছর মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে মায়ের খাইছে, এই 100 বছর মার দিব ইনশাআল্লাহ। কয় না দেখছেন? গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, আর এই 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে শুধু ইসলামের পতাকা উড়বে। আপনি দেখেন 2021 আফগানিস্তান উড়েছে, খুশি না বেজার? 2024 সিরিয়ায় উড়েছে, খুশি না বেজার? আফ্রিকায় উড়ার আর বেশি দিন বাকি নাই, কিছুদিনের ভিতর আফ্রিকায় উড়বে, ইয়ামানে উড়বে, আর কিছুদিন নাই বাংলাদেশও কালেমার পতাকা উড়বে। সংসদে কালেমার পতাকা উড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন? আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে এবার আসেন, আমি বলেছিলাম আমাদের ধর্মীয় পরিচয় কারো কপালে লেখা আছে, তাহলে এটা হলো বিশ্বাসের নাম। তাহলে বলেন, যে বিশ্বাসের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায়, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন। হাত দিয়েছেন কে? আল্লাহ। না রাস্তে বলেন, আল্লাহ। আমাদেরকে হাত দিয়েছেন কে? আল্লাহ। পা দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। শরীর দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে নিয়ামত রাজিতে ডুবিয়ে রেখেছেন কে? আল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, মনোযোগ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন।
আল্লাহর কোরআন বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, দুনিয়াতে যদি আপনি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন যে দেখি তো আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই 60 থেকে 70 বছরের গড় জীবন দিয়ে, গড় হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে ছোট্ট জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন এই 60-70 বছরের ছোট্ট জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে না। এই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে মনোযোগ মনোযোগ মনোযোগ, আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের নাম ঈমান। বলেন ওই নিয়ামতের নাম ঈমান। যুবকরা জোরে বলো ওই নিয়ামতের নাম ঈমান। বলেন তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের নাম কি? ঈমান। বলেন না ওই নিয়ামতের নাম কি? ঈমান। প্রশ্ন করতে পারেন হুজুর ঈমান সবচেয়ে বড় নিয়ামত কেন বললেন? এটা বুঝতে হলে বিশ্বাসের জায়গায় আসতে হবে। বিশ্বাসের জায়গা কি? মৃত্যুর পরে আরেকটা জীবন আছে না নাই? আছে। বড় আসতে বললেন আছে। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আরেক জীবন আছে না নাই? আছে। দেখেন তাদের আর আমাদের পার্থক্য, নাস্তিকদের আর আমাদের পার্থক্যের সীমারেখা কোথায়? নাস্তিকরা বলে আমি মরে যাব, আমার লাশ কবরে দাফন করা হবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার কবর থাকবে না, হাড্ডি থাকবে না, গোশত থাকবে না, নাম নিশানা থাকবে না, আমি আবার উঠবো, আমার হাসর হবে, নাসর হবে, হিসাব হবে, হ্যাঁ জান্নাত হবে, জাহান্নাম হবে, পুলসিরাত হবে। যুক্তি ধরে না, মানে না। তাদের কাছে সবচেয়ে বড় দলিল কি? তাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো যুক্তি। যেহেতু যুক্তি তাদের কাছে সবচেয়ে বড় দলিল, এজন্য যুক্তি ধরে না, মানে না। আমাদের কাছে বিজ্ঞান সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে যুক্তি সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে প্রযুক্তি সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে মেধা সবচেয়ে বড় দলিল না, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন। বলেন আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন। আপনার বিজ্ঞান যদি আল্লাহর কোরআনের সাথে মিলে ওই বিজ্ঞান আমরা মাথার উপর রাখি, প্রযুক্তি আল্লাহর কোরআনের সাথে মিলে ওই প্রযুক্তি আমরা আল্লাহর আমাদের মাথার উপর রাখি। আর যেই বিজ্ঞান আল্লাহর কোরআন বিরোধী হবে, যেই প্রযুক্তি আল্লাহর কোরআন বিরোধী হবে, ওই প্রযুক্তি এবং বিজ্ঞানে আমরা 1000 বার লাত্তি মারি। ওই প্রযুক্তি এবং বিজ্ঞানে আমরা 1000 বার লাত্তি। আল্লাহর কোরআন বলেছে ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আপনার প্রশ্ন আসতে পারে যে আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার কবরের নাম নিশানা থাকবে না। ফেরাউনের বন্যায় যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় ফেরাউনের যুগে যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই। নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে তাদের নাম নিশানা নাই, কবরের চিহ্ন নাই, তাদের কিচ্ছু বাকি নাই। তো তোমার প্রশ্ন হতে পারে আজ থেকে 4000-5000 বছর আগে যারা মারা গিয়েছে তারা আবার কেমনে উঠবে? আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে শুনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আরে তোমরা কেউ দুনিয়াতে ছিল না, তুমি দুনিয়াতে ছিল না, তোমার বাবা দুনিয়াতে ছিল না, তোমার 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না। আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা দুনিয়াতে ছিলাম না, যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছেন, আমার লাশ গোশত হাড্ডি চর্বি সব যদি মাটির সাথে মিশে যায়, ওই মাটির থেকে মিশে গেল আবার পুনরায় আমাকে আল্লাহ সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? বলেন পারবেন কি পারবেন না? তাহলে মৃত্যুর পরের আরেকটা জীবন আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাত আমরা বিশ্বাস করি কি করি না? জাহান্নাম আমরা বিশ্বাস করি কি করি না? কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? আপনি কোরআন শরীফ দেখবেন, ইজা সামাউন শাক্কাত, ইজা সামাউন ফাতারাত, ওয়া ইদান নুজুমুন কাদারাত, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ আম্মা ইয়াতাসাআলুন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ। আপনি কোরআনুল কারীমের পাতা খুলবেন, আপনি কোরআনুল কারীম বুঝে বুঝে পড়বেন, আপনি দেখবেন কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছেন কি দেন নাই? তাহলে কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? বলেন না, কিয়ামত আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাত জাহান্নাম হিসাব বিশ্বাস করি কি করি না? জান্নাতে যেতে চান কারা কারা? দেখে হাত তুলুন তো।
আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বড় আস্তে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত নামান দেখি। জাহান্নামে যেতে চান কারা কারা? একজনও নাই, তাই তো? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই না? বড় আস্তে বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওটার নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওটার নাম ঈমান। হায় রে হায়, মানুষ কি বলবো আপনাদেরকে। আজকে আপনি দুনিয়ার কত নেতার পিছনে ঘুরেন, আহা, আজকে আপনি দুনিয়ার কত চুর বাটপার লম্পট বদমাশ এদেরকে আপনি নেতা মানেন। আপনি যাদেরকে নেতা মানেননি আপনাকে তো রেখে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায়, ঠিক না বেডি? অথচ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীদের থেকে, আমাদের নবী থেকে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন? প্রশ্নই আসে না। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন জানেন? সুবহানাল্লাহ পড়েন। আরে কিপটামি করেন না, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়েতিম উম্মাকে কত ভালোবাসতেন। আপনারা 1400 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আজকে 1447 হিজরি 14 রবিউল আউয়াল আজকে আপনারা এখানে বসে আছেন। আজ থেকে প্রায় 1433 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1436 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়েছেন। 1436 বছর আগে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার অন্তরে আমাদের প্রতি কত মহব্বত ছিল, আমাদের প্রতি কত ভালোবাসা ছিল, এগুলা বলতে হলে অনেক লম্বা বিষয়। আমি দু একটা হাদিস পড়ি তাহলে বুঝবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূলকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবীকে পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন। সেটা কিসের অপশন? দাওয়াতুল মুস্তাজাবা, কবুল দুআর অপশন। আল্লাহ তাআলা সব নবীকে, সব রাসূলকে বলেছেন, ও নবী ও রাসূল, এখন আপনাকে একটা অফার দিলাম, দুআর অফার। এখন আপনি যা চাইবেন আপনাকে তা দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব, যা মনে চাইবেন এখন চান তাই আমি আপনাকে দান করব। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূল আল্লাহ তাআলা অফার দেওয়ার পর তারা তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন অফার করেছেন, আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন সুযোগ দিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়া দুনিয়াতে কিচ্ছু চাইনি, আমি আমার স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার যে সকল ইয়েতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবকটারে জান্নাতে নিয়ে আসব। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন না, কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। দেখেন, আমরা কোরআনও মানি, হাদিসও মানি। বলেন, আমরা কোরআনও মানি। বলেন না, আমরা কোরআনও মানি। কথা, যুবকরা কথা বলে না। আমরা কোরআনও মানি, হাদিসও মানি। কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলমান না কাফের? কেন? আর বেটা, হাদিস না মানলে তুই নামাজ পড়বি কেমনে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন, জাস্ট এতটুকু। কিন্তু কখন করবেন, কিভাবে করবেন, কত রাকাত করবেন আসেনি কোরআনে? নাই। কি আন্দাজে কয় আছে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ, ঠিক কি না? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কোরআন শরীফে আসেনি? নাই। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? কোরআন শরীফে আসেনি? নাই। কোরআন শরীফে আসে রে, নামাজ পড়ো, এ মানুষ নামাজ প্রতিষ্ঠা করো। এই যে আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়লেন, এই যে আল্লাহু আকবার বলে হাত তুললেন, হাত বাঁধলেন, এগুলো কোরআন শরীফে আসেনি? নাই। আছে হাদিসে। এজন্য আমরা কোরআনও মানি, হাদিসও মানি। বলেন, আমরা কোরআনও মানি। সবাই বলেন, আমরা কোরআনও মানি। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস আসছে 41টা। 41টা কোনো বিষয় যদি হাদিস বর্ণিত হয়, হাদিসের বাক্যটা বন্ধ করে দেন। হ্যাঁ, যদি 41টা কোনো বিষয়ে হাদিস বর্ণিত হয়,
তাহলে পরিভাষায় ওই হাদিসকে বলে হাদিসে মুতাওয়াতির, মানে অর্থাৎ হুকুম প্রমাণিত হওয়ার দিক থেকে হাদিসে মুতাওয়াতির এটা কোরআনের মতো অকাট্য। কোরআনকে অস্বীকার করলে যেমন কাফির, হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলে সেও কাফির। তো সুপারিশ কিয়ামতের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সুপারিশকারী হবেন। এই ব্যাপারে বুখারী মুসলিমে হাদিস আসছে মাত্র 41টা। কয়টা? এবার বলেন 41টা হাদিস যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? এজন্য আমরা কোরআনও মানি, হাদিসও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন তার জালালিয়ত প্রকাশ করবেন, আল্লাহ তার কাহারিয়ত প্রকাশ করবেন। দুনিয়াতে আল্লাহ রহিম, আল্লাহর চেয়ে বড় দয়াবান আর কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ডাক দিবেন আনাল মালিক আল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা আমার, আজকের দিনের রাজত্ব আমার, আজকের দিনের বাদশাহী আমার। আইনা মুলুকুল আরজ, হে দুনিয়ার সামান্য বাচ্চারা, যারা দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে ধরাকে সরাগান জ্ঞান করেছিলে, দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, পৃথিবীতে রক্তবন্যা বইয়ে দিয়েছিলে, পৃথিবীতে মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছিলে, এই দুনিয়ার প্রবল প্রভাবশালী বাচ্চারা, আইনা মুলুকুল আরজ, হে দুনিয়ার বাচ্চারা, কে কোথায় দেখি একটু মাথা তুলো তো। আচ্ছা বলেন, আল্লাহ যখন ডাক দিবেন আমাদের ডোনাল্ড ট্রাম্প মাথা তোলার সাহস করবে? নাটা বড় আসতে বললেন। ভারতের মোদি তো সাহস করবে নাকি? তাহলে আমাদের আপাত করবে শেখ হাসিনা? করবে নি? আল্লাহ তাআলা যখন ডাক দিবেন আইনা মুলুকুল আরজ, রব্বে কাবার কসম করে বলি পৃথিবীর কেউ মাথা তোলার সাহস করবে না, পৃথিবীর কেউ জবাব দেওয়ার সাহস করবে না, কেউ কারো কথা চিন্তা করবে না। রব্বে কাবার কসম করে বলি তখন একজন মানুষ যিনি তার উম্মার জন্য বেকরার হয়ে যাবেন, তিনি আমাদের নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যখন বলবেন, ডাক দিবেন, পুরো হাসরের মাঠ উলটপালট হয়ে যাবে, যে কি অবস্থা। আমার নবী বলেন ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। আমার নবী রব্বে কাবার কসম করে বলেন আমি যখন হাসরের মাঠের এই অবস্থা দেখব, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা তখন আমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দিবেন, ওই দোয়া আমি কি এখন বলতে পারবো না। সরওয়ারে দু আলম বলেন ওয়া আখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আমার উম্মার জন্য কান্না করতে থাকবো, আমার কান্নার কারণে আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ বলবেন হাবিব আপনার তো আজকে কান্না করার দিন না, আপনার সাথে না দুনিয়াতে আমার একটা চুক্তি ছিল যে আপনি হাসরের মাঠে যা চাইবেন আপনাকে তা দান করব। আরে কেন কান্না করছেন? ইরফা রাসাক, হাবিব আপনি মাথা তুলুন, সাল তুতা, আজকে আপনি চান, আজকে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে। ওয়াশফা তুশাফা, হাবিব আজকে আপনি সুপারিশ করেন, যাদের জন্য সুপারিশ করবেন আজকে আল্লাহ সবগুলোর নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। রব্বে কাবার কসম করে বলি আমরা হইলে বললাম আল্লাহ আমার গোষ্ঠীর সবাই আগে বাঁচান, ঠিক না বেঠিক? আমরা হইলে বললাম আল্লাহ আমার বাপরে বাঁচান, আর যদি আওয়ামী লীগ হয় বলতো আল্লাহ আমার আপারে আগে বাঁচান, ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন অফারের ব্ল্যাঙ্ক চেক দিবেন, যখন সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন, নবী আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে আজকে সবার নাম কেটে দিবে। রব্বে কাবার কসম করে বলে যায় মুসলমান, আমার নবী তার মায়ের জন্য সুপারিশ করবেন না, তার বাপের জন্য করবেন না, তার চাচার জন্য করবেন না, তার দাদার জন্য করবেন না, তার বোনের জন্য করবেন না, কারোর জন্য করবেন না। বলবেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার এতিম উম্মাহকে দুনিয়াতে রেখে এসেছিলাম, এরা আমি আসার পর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে জাহান্নামী হয়ে গিয়েছে, আল্লাহ আমার সব এতিম উম্মাহকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। না সুবহানাল্লাহ বাড়িতে জুড়ে বলবেন না আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সুপারিশ করে কাকে বের করবেন জানেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান।
নবী বলেন আমি সর্বশেষ সুপারিশ করে কাদেরকে বের করবো জানেন? আমার উম্মাহ হাসরের মাঠে আসবে গুনাহ আসমান পরিমাণ। আমার এমন উম্মাহ হাসরের মাঠে আসবে গুনাহ পাহাড় পরিমাণ। আমার এমন উম্মাহ আসবে হাসরের মাঠে গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ। আমার এমন উম্মাহ হাসরের মাঠে আসবে গুনাহ পাহাড় পরিমাণ। কিন্তু ওই পাহাড় পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন নাই? পাহাড় পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না? ওই পাহাড় পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন ইতিম উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, পাহাড় পরিমাণ না, আসমান পরিমাণ না, জমিন পরিমাণ না, সমুদ্র পরিমাণ না, দেখা যাচ্ছে আমার কোন ইতিম উম্মাহর অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে ইতিম উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। যেই নবী সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে যেই নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর আদর্শ আজকে আপনাদের মাঝে আছে, আমার মাঝে আছে, আমাদের সমাজে আছে? নাই, বড় আসতে বললেন। আমাদের সমাজে আছে, আমাদের অর্থনীতিতে আছে, আমাদের বিচার ব্যবস্থায় আছে, আমাদের রাষ্ট্রে আছে, আমাদের সংবিধানে আছে, আমাদের সংসদে আছে। ও মুসলমান, দুনিয়ার কোন নেতা আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন লিডার আপনাকে মনে রাখবে না, হাসরের মাঠে আপনাকে মনে রাখবেন আপনার নবী। হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবেন আপনার নবী। হাসরের মাঠে আপনি গুনাহ করার পর আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আপনার নবী। আজকে আপনি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চিন্তা করেন, আজকে আপনি মানুষের তন্ত্রমন্ত্র বাস্তবায়নের চিন্তা দেখেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আদর্শ দিয়েছেন। আমরা আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের আন্দোলন করতে পারি না। আল্লাহর জমিনে আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের আদর্শ বাস্তবায়ন করার জন্য, ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না, তাহলে ভালো করে বুঝেন, আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারবে? পারবো? এই হাত দিয়ে যা করছেন জীবনে হিসাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? আপনার সম্পদ কি আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারবে? আপনার সন্তান কি আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারবে? কিন্তু ঈমান যদি জাররা পরিমাণ, যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, জান্নাতের গ্যারান্টি আছে না নাই? বলেন, যেই জিনিসটা মনোযোগ, যেই জিনিসটা সরিষার দানা পরিমাণ থাকলে আমার জান্নাত নিশ্চিত, ওই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? তাহলে বলেন, দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম? দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম। এবার আসেন, এতক্ষণে বুঝাইলাম ইমানের গুরুত্ব। এবার একটা হাদিস শুনেন, হাদিস পরে বলবো। আগে আর একটা জিনিস বলি, জীবনে একদিনও নামাজ পড়েন না এরকম কে কে আছেন? দেখে হাত তুলেন তো। কেউ নাই? মাশাআল্লাহ, হাত তুললে খবর আছে, কিন্তু আন্দাজে হাত তুলেন না। আমরা নামাজ পড়ি কি পড়ি না? কারা কারা নামাজ পড়ি দেখি হাত তুলি। ইনশাআল্লাহ সবাই নামাজ পড়ি কি পড়ি না? এবার একটা মাসআলা জিজ্ঞাসা করে উত্তর দিয়েন। মনে করেন আপনাদের এই এলাকার নাম সিদ্ধিরগঞ্জ, এটাই তো মসজিদ নাকি? তাহলে এত দূরে যাওয়ার দরকার কি? এই মসজিদের নাম হইল বায়তুন নূর জামে মসজিদ। এই যুবকরা ভালো করে মাসালাটা বুঝেন, আপনারা উত্তর দেন। এই মসজিদে আজকে এক ব্যক্তি এশার নামাজে দাঁড়াইছে, বেচারার মোবাইল সাইলেন্ট করে নাই, এখন নামাজটা শুরু করছে আর ফোন বাজার শুরু হয়েছে। একবার কেটে দে আবার দে, আবার কেটে দে আবার দে। এক রাকাত যায়, বেচারা কেটে দে আবার ফোন দিচ্ছে। দ্বিতীয় রাকাতে কেটে দিচ্ছে, ফোন দিচ্ছে তো দিচ্ছে। 3 নম্বর রাকাতের রুকুতে যাওয়ার পর বেচারা আর ধৈর্য কুলায় নাই, ফোন ধরে বলছে, আপনি কি বুঝেন না আমি নামাজ পড়তেছি, একটু সবর করেন। আর 2 রাকাত বাকি আছে, 2 রাকাত শেষ করে আমি ফোন ঘুরাচ্ছি। নামাজ আছে না গেছে? বলেন, নামাজ আছে না গেছে?
তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। এক ব্যক্তি এহরাম পরে হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে, গিয়া খবর পাইছে জিদ্দায় নেমে আজকে ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারের খেলা হবে রিয়াদে, আল হিলাল আল নাসেরের। এক কাজ করলো, এহরাম টেরাম পইরা গেছে খেলা দেখতে। আছে না গেছে? বলেন না আছে না গেছে? এক ব্যক্তি অজু করছে, অজু করার পর মাটির কাজ করেছে বা পরিশ্রমের কাজ করেছে, প্রচন্ড ঘেমেছে, প্রচন্ড গরম লেগেছে, শেষ করে কোথায় গিয়েছে? একটা মসজিদে গিয়েছে, এসি চলে, ঠান্ডা পরিবেশ। সে কি করেছে? আর কিসের নামাজ? হেলান দিছে, নাক ডেকে ঘুমাইছে। অজু আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। বলে না, নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। নামাজ অবস্থায় যে কাজগুলো করলে নামাজ ভেঙে যায়, এগুলো নামাজ ভঙ্গের কারণ। বলেন নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? এক ব্যক্তি রোজা রাখছে, রোজা অবস্থায় কেউ জেনে শুনে যদি ভাত খায়, রোজা আছে না গেছে? তাহলে রোজা অবস্থায় যে কাজ করলে রোজা ভেঙে যায়, এগুলো রোজা ভঙ্গের কারণ। অজু অবস্থায় যে কাজ করলে অজু ভেঙে যায়, এগুলো অজু ভঙ্গের কারণ। শুনেন, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের কারণকে আরবিতে বলে নওয়াকিজুস সালাহ, নামাজ ভঙ্গের কারণ। রোজা ভঙ্গের কারণকে আরবিতে বলে নওয়াকিজুস সোম, রোজা ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণকে আরবিতে বলে নওয়াকিজুল ওযু, অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? বলেন ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, মনোযোগ, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস পালন করলে ঈমান যায়, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আজকে এই উম্মার অধঃপতন কোথায় হয়েছে? আজকে এই উম্মাকে জিজ্ঞাসা করবেন নামাজ ভঙ্গের কারণ কয়টি, সে বলতে পারবে। আজকে এই উম্মাকে জিজ্ঞাসা করবেন অজু ভঙ্গের কারণ কয়টি, সে বলতে পারবে। আজকে এই উম্মাকে জিজ্ঞাসা করবেন রোজা ভঙ্গের কারণ কয়টি, সে বলতে পারবে। আজকে উম্মা নামাজ ভঙ্গের কারণ বলতে পারে, আজকে উম্মা রোজা ভঙ্গের কারণ বলতে পারে, আজকে উম্মা অজু ভঙ্গের কারণ বলতে পারে, আজকে উম্মা ঈমান ভঙ্গের কারণ বলতে পারে না। এখানে যে আমি জিজ্ঞাসা করি যে ঈমান ভঙ্গের 29টা কারণের 5টা বলেন, একজনও বলতে পারবেন না। তাহলে বলেন আল্লাহ তাআলা এত বড় নিয়ামত ঈমান দান করলেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? বলেন এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? ঈমান ভঙ্গের একটা কারণ আজকে বলি। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণের নাম শিরিক। বলেন ঈমান ভঙ্গের 1 নম্বর কারণের নাম শিরিক। সবাই বলেন আরে শিরিক। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? আমার তো ওয়াজ শুরুই হয় না, এখন শেষ করে দিব বেশি। আমি আগেই বলছি আমি অসুস্থ। বলেন ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক। সবাই জোরে বলেন ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক। আপনি তো শিরিক জানেন, মাজারে সিজদা দেওয়া অবশ্যই শিরিক, কিন্তু এই কবরে সিজদা দেওয়া ছাড়া আরো শিরিক আছে না নাই? আমি আজকে একটা শিরিক বলি, ভালো করে দেখেন। আমাদের রব কে? আল্লাহ। একটু জোরে মহব্বতে বলেন না। ভাইরে ভাই, আজ থেকে 1 বছর আগে যখন জয় বাংলা কইতেন, ওই মাদারীনগর থেকে শোনা যাইত মাত্র একটা লাল চা খেয়ে না আল্লাহর আস্তে কোন, যত আস্তে করবেন তো সব বেশি। আর যদি বলেন নামাজাবিদের মতো যে আল্লাহ জুড়ে বলা যাবে না, দলিল লাগলে আমার কাছে আইসেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন আমাদের রব কে? আল্লাহ। যে হাত তুলে বলেন আমাদের রব কে? আল্লাহ। ব্যাপারে একমত আছেন তো সবাই? দেখেন রব কাকে বলে? যিনি সৃষ্টি করেন তার নাম রব, যিনি রিজিক দেন তার নাম রব, যিনি মৃত্যু দেন তার নাম রব, যিনি মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করেন তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যু দিবেন কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন কে? আল্লাহ। আপনি কোরআনুল কারীম পড়ে দেখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন। ইসলামের সূচনা, ইসলামের প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খালাক, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। আপনি যদি কোরআন জেনে শুনে চিন্তা ভাবনা করে কোরআন পড়েন, দেখবেন আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় নিজে তার পরিচয় দিয়েছেন। কি পরিচয় দিয়েছেন? আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর 1 নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, আল্লাহর 2 নম্বর পরিচয় আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহর 3 নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম,
আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহর 4 নম্বর পরিচয়, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করবেন। এরপর আল্লাহ বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা যারা তারকাকে রব মানো, তোমরা যারা চন্দ্রকে রব মানো, তোমরা যারা সূর্যকে রব মানো, তোমরা যারা মূর্তিকে রব মানো, তোমরা যারা নেতাকে রব মানো, তোমরা যারা নেত্রীকে রব মানো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিক, তারা কেউ সৃষ্টি করতেও পারবে না, তারা কেউ রিজিক দিতেও পারবে না, তারা কেউ মৃত্যু দিতেও পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টিও করতে পারবে না। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ। এজন্য আমরা বলি আব্বি আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এজন্য আমরা বলি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কোরআনে, যুবকরা ভালো করে বুঝবেন পয়েন্টটা, আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কি বলেছেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কি বলছেন? মনোযোগ দিয়ে শুনেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু মানে তারা গ্রহণ করেছে, আহবার মানে ধর্মযাজক, রুহবান মানে সন্ন্যাসী। আল্লাহ বলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদের, আল্লাহ বলেন ইহুদিরা তাদের সন্ন্যাসীদেরকে গ্রহণ করেছে আরবাবান রব হিসাবে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। মনোযোগ, আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে সন্ন্যাসী এবং ধর্মযাজকদের রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াত যখন নাজিল হলো, হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগে ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। মনোযোগ, তিনি দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা বুঝলাম না। কেমনে বুঝলাম না? আল্লাহ তাআলা ইহুদিদের ক্ষেত্রে বলেছেন যে তারা ধর্মযাজকদেরকে রব বানিয়েছে, তারা সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে ইহুদি ছিলাম, যদি আমরা সন্ন্যাসী এবং ধর্মযাজকদেরকে রব বানাইতাম তাহলে তো আমরা তাদের ইবাদত করতাম, আমরা তাদেরকে সিজদা দিতাম। আমরা তাদেরকে সিজদাও দিলাম না, আমরা তাদের কাছে চাইলামও না, তাদের ইবাদতও করলাম না। যেহেতু ইবাদতও করলাম না, সিজদাও দিলাম না, তাদের কাছে সাহায্যও চাইলাম না, তাহলে রব বানাইলাম কেমনে? রব বানাইলে তো ইবাদত করতাম, রব বানালে তো সিজদা দিতাম। আমরা সিজদাও দিলাম না, আমরা ইবাদতও করলাম না, তাহলে রব বানাইলাম কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমা ইন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম, তোমরা যদিও সিজদা দেওনি ঠিক আছে, কিন্তু শরিয়ার বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আইন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। নারাজতে বলেন, আইন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আল্লাহর বিধান পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আল্লাহর কোরআনের বিধান পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? এখন ইহুদিরা কি করতে জানেন? ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, এটা হালাল। এই যুবকরা ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, এটা হালাল। আল্লাহর বিধান হলো হালাল, আর ধর্মযাজক আর সন্ন্যাসীরা বলতো এটা হারাম। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এটা হারাম, আর ধর্মযাজক আর সন্ন্যাসীরা বলতো এটা হালাল। এবার একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজক আর সন্ত্রাসীদের বিধান, সন্ন্যাসীদের বিধান। একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজক এবং সন্ন্যাসীদের বিধান। একদিকে আল্লাহর বিধান হালাল, আরেকদিকে ধর্মযাজক এবং সন্ত্রাসীদের বিধান হারাম। একদিকে আল্লাহর বিধান হারাম, আরেক দিক থেকে ধর্মযাজক এবং সন্ন্যাসীদের বিধান হালাল। এবার দেখা যাচ্ছে ইহুদিরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজক এবং সন্ন্যাসীদের বিধানকে গ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ইহুদি এবং ধর্মযাজক এবং সন্ন্যাসীদের বিধানকে গ্রহণ করেছো, এর অর্থ কি? তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে রব হিসাবে গ্রহণ করেছো। তাহলে বলেন আইন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এবার বুঝেন, একটা ঈমান ভঙ্গের কারণ বলি, ভালো করে বুঝেন।
আল্লাহ আইন দিয়েছেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যুবকরা আছো তো আমার সাথে? সবাই আছেন তো? আল্লাহ আইন দিয়েছেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যারা শেয়ার বাজার থেকে টাকা চুরি করবে, যারা ব্যাংক থেকে টাকা চুরি করবে, যারা উন্নয়নের নামের অর্ডার বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করবে, যারা গম চুরি করবে, যারা রাষ্ট্রের টাকা চুরি করবে, যারা দুর্নীতি করবে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করবে, যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করবে, আল্লাহ আইন দিয়েছেন ফাকতাউ আইদিয়াহুমা, এদের দুই হাত কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। আইন দিয়েছেন কে? বলেন আইন দিয়েছেন কে? জুড়ে বলেন এই আইন দিয়েছেন কে? এবার কেউ যদি বলে না আমি আল্লাহর আইন মানি না, আর দাঁড়ান দাঁড়ান এক মিনিট সবর করেন বলতেছি। এবার কেউ যদি বলে না আমি আল্লাহর আইন মানি না, ওরে বাপরে বাপ, টকশুতে বসে সুশীল টকশুতে বসে বললেন যে আল্লাহ কোরআনের যে আইন দিয়েছেন এটা আগে প্রযোজ্য ছিল, ঠিক আছে, এখন বিজ্ঞানের যুগ, এখন প্রযুক্তির যুগ, এখন তো মানুষ অনেক অগ্রসর হয়ে গিয়েছে, কোরআনের আইন এই যুগে চলবে না। ইমান আছে না গেছে? এই নাফরমান, ইমান আছে না গেছে? আল্লাহর আইন আগেও ছিল, এখনো ছিল। আল্লাহর আইন সব যুগের, আল্লাহর আইন সব যুগে সব সময়ের জন্য প্রযোজ্য। যারা বলবে আল্লাহর আইন এই যুগে চলবে না, যারা বলবে আল্লাহর আইন এই যুগের জন্য প্রযোজ্য না, যারা বলবে আল্লাহর আইন আগে প্রযোজ্য ছিল এখন চলবে না, আমরা বলি তাদের ঈমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। আল্লাহর আইন আমাদের দেশে এরা চায় না, কারণ চায় না কেন জানেন? আল্লাহর আইন, আরে ভাই বাংলাদেশের বয়স তো কম না ভাই, বাংলাদেশের বয়স তো 54 বছর হয়ে গেল। 54 বছরে কত ক্ষমতা দেখলাম, কত শাসক দেখলাম। আমি তো আর দেখি নাই, আপনারা তো দেখেছেন। আমাদের জীবনে তো 3-4 জনকে দেখলাম, ফখরুদ্দিনকে দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি তো আমি আর দেখি নাই, আওয়ামী লীগ দেখলাম, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতেছি। আচ্ছা বলেন আমাদের দেশে কেউ চুরি বন্ধ করতে পারছেন? আরে ভাই এরা আল্লাহর আইন চায় না কেন? কারণ আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় আর ব্যাংক ডাকাতি করা যাবে, শেয়ার বাজার ডাকাতি করা যাবে, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে, উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করা যাবে? 54 বছর ব্রিটিশের আইনে বাংলাদেশ চালিয়েছেন, 54 বছর ব্রিটিশের আইন দিয়ে চেষ্টা করেছেন, চুরি বন্ধ করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব চুর সাইজ হয়ে যাবে। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, বাংলাদেশের চুরি দুর্নীতি খুন সব বন্ধ হয়ে যাবে। একটা হলো আল্লাহর আইন আমাদের দেশে নাই, ক্ষমা চাইবেন যে আল্লাহ পারতেছি না। আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টার দরকার আছে না নাই? আছে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে প্রস্তুত আছেন তো? আছে। যুবকরা হাত তোলো, প্রস্তুত আছো তো? মানুষের তন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সাতার মাতার সব তন্ত্র বাংলাদেশে দেখেছেন। একদল গিয়েছে আর একদল এসেছে, কেউ তোমার চুরি বন্ধ করতে পারে নয়। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না নয়? আপনি রেডি আছেন তো? ইনশাল্লাহ রেডি আছেন তো? না যাক, যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে জিনিসটা ভালো করে বুঝেন, আমাদের বাংলাদেশে চুরি করলে হাত কাটার বিধান নাই। আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ আমরা পারতেছি না। কিন্তু আপনি যদি মনে করেন এই যুগে প্রয়োজন নেই, অথবা আপনি যদি মনে করেন ব্রিটিশের আইন আল্লাহর আইনের চেয়ে ভালো, আচ্ছা আমাদের দেশে বিচার চলে কার আইনে? ব্রিটিশের আইনে। বলেন কার আইনে? এরা হইল জন্মগত সুরের বাচ্চা, সুর। কারণ এরা ধনী হয়েছে আমাদের উপমহাদেশের টাকা চুরি করে। এরা আমাদের উপর 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এরা আমাদের উপর উপনিবেশবাদ কায়েম করে, আমাদের টাকা চুরি করে, আমাদের দেশের টাকা চুরি করে, আমাদের দেশের টাকা চুরি করে, ভারত উপমহাদেশের টাকা চুরি করে এই চুরের বাচ্চারা পলাই গেছে। শরমও লাগে না যে যারা পলাই গেছে এদের আইনে আমাদের দেশের বিচার ব্যবস্থা এখনো চলে। এই ব্রিটিশের আইন পরিবর্তন হোক, যুবকরা চান কি চান না? আপনি আচ্ছা ব্রিটিশের আইন তৈরি করে এগুলা মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই। একটা হলো ব্রিটিশের আইন, আরেকটা হলো আল্লাহর কোরআনের আইন। আল্লাহর কোরআনের আইনের চেয়ে উত্তম, আপডেট, অপরাধ নিয়ন্ত্রণের জন্য কার্যকরী কোন আইন দুনিয়াতে আছে?
আরে ভাই আল্লাহ আপনারা বিরিয়ানি দিছে, বিরিয়ানি আপনি বিরিয়ানি থুইয়া পচা শুটকির পিছনে দৌড়াচ্ছেন। আল্লাহ আপনাকে গরম কাচ্চি দিছে, আপনি সেটা বাদ দিয়া ড্রেনে পচা দুর্গন্ধময় ময়লা খাবার। আল্লাহর আইন আর ব্রিটিশের আইন, মনোযোগ, আল্লাহর আইন আর ব্রিটিশের আইন, এই দুই আইনের ভিতর পার্থক্য হলো গরম টাটকা বিরিয়ানি আর ড্রেনের পচা ময়লা দুর্গন্ধময় খাবার। দুইটার ভিতর কোনো পার্থক্য বলেন, দুইটার ভিতর কোনো পার্থক্য। এবার ঈমান ভঙ্গের কারণ নিয়ে বলছিলাম, ভালো করে বুঝেন। ইহুদিরা আল্লাহর আইনের তুলনায় ধর্মযাজক এবং খ্রিস্টানদের আইনকে প্রাধান্য দিয়েছিল, ধর্মযাজক এবং সন্ন্যাসীদের আইনকে প্রাধান্য দিয়েছিল। আল্লাহ বলেন এরা এদেরকে রব বানাই ফেলছে। আজকে আমরা কত মানুষ মেয়ে তাবলিগে যাই, আজকে কত মানুষ মেয়ে আমরা চরমনের হালকায় জিকিরে বসি, কিন্তু খবরও নাই সে আইনের দিক থেকে রব বানিয়ে ফেলছে ব্রিটিশরে, আইনের দিক থেকে রব বানিয়ে ফেলছে আমেরিকাকে, আইনের দিক থেকে রব বানিয়ে ফেলেছে মানুষকে। না, সব দিক থেকে রব মানতে হবে একমাত্র কাকে? বলেন, সব দিক থেকে রব মানতে হবে একমাত্র কাকে? তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন হোক বাংলাদেশে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের আইন দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমি আল্লাহর কোরআনের আইনের প্রায়োগিক একটা রূপ দেখাই, তাহলে আপনারা আরো সহজে বুঝবেন। আমাদের দেশে মানুষের জানের নিরাপত্তা আছে? কখনো ছিল? পৃথিবীতে মানুষ খুন একদম সস্তা যে কয়েকটা রাষ্ট্রে, তার ভিতর বাংলাদেশ একটা। তুচ্ছ কারণে রে ভাই, ফুটবল খেলছে ব্রাজিল, ফুটবল খেলছে আর্জেন্টিনা, আমাদের বাংলাদেশ না খেললো, আমাদের বাংলাদেশ না গোল দিল, আমাদের বাংলাদেশ না কাপ আনলো, না আমাদের বাংলাদেশে খেলা হইল। না না, এটা বোধহয় এটা ভুল কথা। শুনেন, না বাংলাদেশে খেলা হইল, না বাংলাদেশ খেললো, না বাংলাদেশ গোল দিল, না বাংলাদেশ কাপ আনলো, কিছু বাংলাদেশ করে নাই। খেলছে ব্রাজিল, খেলছে আর্জেন্টিনা। তো ব্রাজিল আর্জেন্টিনার সমর্থন নিয়ে একদল ব্রাজিল করে আর একদল আর্জেন্টিনা করে। এখন মনে করেন আর্জেন্টিনা গোল খাইছে, যারা ব্রাজিল এর আগে আর্জেন্টিনার সমর্থকদের সামনে ভেঙ্গাইছে, ব্রাজিল গোল খাইছে, যারা আর্জেন্টিনার সমর্থক এরা আর্জেন্টিনার সমর্থকদের সামনে গিয়ে ভেঙ্গাইছে, মুখ ভেঙচি দিছে, কটাক্ষ করছে। এখন বেচারার দল তো কি করছে? গোল খাইছে, বেচারা নিতে পারছে না। এখন দেখা যাচ্ছে 2022 সালের ফুটবল বিশ্বকাপ খেলার সময় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সংঘর্ষ, আর্জেন্টিনা ভাই কেউ আসতেছে না আমার দিকে থাকা না, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সংঘর্ষে আমাদের দেশে মানুষ মারা গিয়েছে মাত্র 22 জন। বলেন, আমাদের দেশে মানুষ মারা গিয়েছে মাত্র কয়জন? বলেন, আরে আমাদের দেশে মানুষ মারা গিয়েছে মাত্র কয়জন? তুচ্ছ কারণ, 2 টাকা নিয়ে 5 টাকা নিয়ে কথার জের ধরে, হাসির জের ধরে তার দিকে কেন তাকাইছে, কেন হাসলো, কেন চুল এরকম করলো, এই সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের দেশে খুনের ঘটনা হয় কি হয় না? খুব কম দিন এমন পাবেন, আপনি পত্রিকা খুললেই, আপনি টেলিভিশন খুললেই, আপনি খবরের পাতা খুললেই শুধু খুন দেখবেন। আমাদের দেশে খুন আপনারা দেখেন নাই মনে হয় কখনো? আমার সাথে কথা বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত খুন হচ্ছে কি হচ্ছে না? এত আইন, এত পুলিশ, এত বিজিবি, এত আর্মি, আপনার এত বাহিনী, এত হাইকোর্ট, এত কোর্ট, এত উকিল, এত এত থানা, এত প্রশাসন। বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে, বলেন কেউ খুন বন্ধ করতে পারছে? যুবকরা বলেন, কেউ খুন বন্ধ করতে পেরেছে? যে সিস্টেমে, যে ধারা, যে আইনে বাংলাদেশ চলছে, এই আইন দিয়ে 54 বছর কেন 54,000 বছরেও খুন বন্ধ করা যাবে না। কারণ ব্রিটিশের আইন, মনোযোগ, ব্রিটিশের আইন এবং আমাদের কোরআনের আইন, আবার বলি, ব্রিটিশের আইন এবং আমাদের কোরআনের আইনের মৌলিক পার্থক্য আছে না নাই? এই ব্রিটিশের আইনে আর আমাদের কোরআনের আইনের মৌলিক পার্থক্যের কথা কোথায় আমি দেখি? গত রমাদানুল মুবারকে, যুবকরা আমার দিকে তাকান, কেউ আসতেছে না, আমি আগে বললাম, গত রমাদানুল মুবারকে মাগুরায় আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, মনে আসেনি? আসিয়াকে যখন ধর্ষণ করা হয়েছিল সবাই প্রতিবাদ করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও করেছেন, তারেক রহমান সাহেব তিনিও করেছেন, চরবনাই পীর সাহেব তিনিও করেছেন। ভাই আপনারা এরকম করলে, ও ভাই শায়েখ আসছে, চেয়ার দেন, উনি দেখবেন চুপচাপ বসে থাকবে, কোনো কথা বলবেন, আমি যতক্ষণ ওয়াজ করবো, আর আপনারা একদম পেরেশান হয়ে গেছেন।
শেখ আপনি আসেন, বসেন, তাহলে আমার ওয়াজটা একটু আগাবে। আপনি সামনে আসেন, আসেন 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 আসেন, আল্লাহ আসেন না, মানুষ একটু আপনারা দেখুক, সমস্যা কি? আমাদের দেখছেন এখন খুশি তো? এখন খুশি তো? আমার বড় ভাই চলে আসছেন ইনশাল্লাহ। আমি তো আগেই বলছি আমি আলোচনা করবো, আমি বয়ান করব না, এখন বয়ান হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ উম্মার জন্য শেখ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটাকে দীর্ঘ কর্মমুখ নেক হায়াতে তয়্যিবা দান করুক। আল্লাহ উম্মার কল্যাণে আরো বেশি খিদমত করার তৌফিক দান করুক। এখন আমার ওয়াজ মনে আছে, রমাদানে যে আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করার ঘটনা ঘটেছিল, আপনারা কষ্ট পেয়েছিলেন কি? আপনারা কষ্ট পেয়েছিলেন কি পান নাই? সারা দেশ তুলপাড় হয়ে গিয়েছে। প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন, তারেক রহমান বিবৃতি দিয়েছেন, পীর সাহেব চরমোনাই বিবৃতি দিয়েছেন, জামাতের আমির বিবৃতি দিয়েছেন, মাওলানা মামুনুল হক বিবৃতি দিয়েছেন। আসামি গ্রেফতার হলো, বিচার হয়েছে? কবে বিচার হবে কোনো গ্যারান্টি আছে? কিছুদিন আগে আপনারা দেখেছেন পুরান ঢাকায় একজন ব্যবসায়ী আছে সোহাগ নামে, তাকে পাথর দিয়ে মারা হয়েছিল। আপনারা কি দেখেছিলেন? কষ্ট লাগছিল? যদি বলেন কষ্ট লাগে না, আপনি তো মানুষ না, আপনি তো জানোয়ার মিয়া। কষ্ট লাগছে কি লাগে নাই? সারা দেশ প্রতিবাদ করেছে, আসামি গ্রেফতার হয়েছে, ফাঁসি হয়েছে। কবে ফাঁসি হবে কোনো গ্যারান্টি আছে? ব্রিটিশ প্রবর্তিত আইন, মনোযোগ, ব্রিটিশ প্রবর্তিত আইন আর ইসলামী আইনের পার্থক্য দেখেন। ব্রিটিশ প্রবর্তিত আইনে একজন অপরাধ করেছে, তাকে গ্রেফতার করবেন, গ্রেফতার করার পর শাস্তি দিতে 30 বছরও লাগতে পারে, 40 বছরও লাগতে পারে, 50 বছরও লাগতে পারে, 60 বছরও লাগতে পারে। কবে তার শাস্তি হবে এটার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে এমন আছে, খুন করেছে 75 সালে, এখনো রায় হয় নাই। খুন করেছে 80 সালে, এখনো রায় হয় নাই। খুন করেছে 90 দশকে, এখনো রায় হয় নাই। এবার দেখেন ব্রিটিশ প্রবর্তিত আইনে খুন করেছে, আপনার চোখের সামনে খুন, শুনানির দিন টাকা, তৃতীয় শুনানির দিন টাকা, 1 বছর শুনানি হলো, লাখ টাকার কাছাকাছি খরচ, রায় দেয় না। নিম্ন আদালত থেকে যান হাইকোর্টে, আবার উকিল ধরেন, আবার টাকা, আবার শুনানি, আবার টাকা। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 10 বছর যায়, 12 বছর পরে রায় দেয়। রায় দেওয়ার পর আবার সুপ্রিম কোর্টে আপিল, আবার টাকা। বেচারা কই কিরে, বাইরেও হারাইলাম, বাইরে তো আর পাবো না, ছেলে হারাইলাম, ছেলেকে তো আর পাবো না। আর দুনিয়ার স্বাভাবিক নিয়ম ভাই, আপনার কবরে যখন ঘাস উঠে যাবে, আপনার হাড্ডি গুস্ত চর্বি যখন মাটির সাথে মিশে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে আর মনে রাখবে না। এটাই বাস্তবায়ন, এটাই হলো বাস্তব কথা। এখন মানুষের মায়াও কমে যায় যে ধর বাইরেও হারাইছি, এখন টাকাও হারাচ্ছি, সবকিছু হারাচ্ছি, তখন আর কি করে, আর মামলার খবর নেয় না। এখন যে খুন করেছে সে তো রাজনৈতিক, তার অভিভাবক আছে, তার তো বড় অভিভাবক আছে, তার কালো টাকা আছে, তার পেশি শক্তি আছে, সে দুর্নীতি করে 1000 কোটি টাকা কামিয়েছে, বাস টাকা পয়সা দিয়ে সুর হয়ে ঢুকে ডাকাইতে হয়ে বের হয়। এই আইন দিয়ে ইসলাম কি বলে? ইসলাম বলে আজকে সন্ধ্যায় আপনি খুন করেছেন, এশার সময় প্রমাণিত হয়ে গিয়েছে আপনি খুনি, আর কোনো আপিল চলবে না। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিস উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলাম বলে আজকে সন্ধ্যায় আপনি খুন করেছেন, এশার সময় প্রমাণিত হয়েছে, এশার সময় আপনি যেভাবে খুন করেছেন ওইভাবে আপনাকে খুন করা হবে। আপনি পাথর দিয়ে হত্যা করেছেন, সুরাতে উদ্যানে সারা জাতির সামনে আপনাকে পাথর মেরে হত্যা করা হবে। আপনি আরেকজনের মাথা ফাটিয়েছেন, সুরাতে উদ্যানে আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙেছেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের চুখ কানা করেছেন, আপনার চুখও কানা করে দেওয়া হবে। মনে করেন আসিয়ারে যেই লোক দর্শন করেছিল, যদি সুরাতে উদ্যানে ইসলাম বলে বুক পর্যন্ত গর্ত করেন, এরপর পাথর মেরে হত্যা করেন, বলেন সন্ধ্যার মধ্যে যদি তারা হত্যা করা হইতো ওইভাবে, ওই যে পাপিষ্ঠ জানোয়ারেরা আমার ভাই সোহাগকে পাথর মেরে হত্যা করেছিল, তাদেরকে যদি ওই দিন রাত্রে সুরাতে উদ্যানে জাতির সামনে লাইভ করে পাথর মেরে হত্যা করত, বাংলাদেশে কোনো বাপের বাচ্চা দ্বিতীয়বার আর খুন করার সাহস করত? আর আরেকজনের সম্ভ্রমে হাত দেওয়ার সাহস করত? এই ব্রিটিশ প্রবর্তিত আইন 52 বছর দেখেছেন। এই ব্রিটিশ প্রবর্তিত আইন এই দেশে, আমি সব জায়গায় বলি, ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা মিয়া, পশু পাখির ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। যেই বিচার ব্যবস্থা একজন মানুষকে 17 বছর কারাগারে রাখে, 17 বছর পরে এই যে একজন মানুষ বেকসুর খালাস পায়, 18 বছর পর বেকসুর খালাস পায়, ওই বিচার ব্যবস্থা মানুষের হতে পারে না, কুত্তার বিচার ব্যবস্থা হতে পারে। আপনারা শুধু এই আইনটা করেন যে কেউ যদি বেকসুর খালাস পায় তাহলে তার যাবতীয় দায়ভার বিচারক দিতে হবে, সরকার দিতে হবে, দেখবেন আমাদের বিচার ব্যবস্থা থাকবে না। এজন্য আমার যুবকদেরকে বলবো,
ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর দেখেছেন, খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, মানুষ জানের নিরাপত্তা পায় নাই, মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা পায় নাই। 54 বছর সাতার মাথার ব্রিটিশের আইন দেখেছেন, কোনো পরিবর্তন হয় নাই। এই 2024-এর জুলাই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না, রাখেন রাখেন রাখেন। এবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একবার আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো? এই যুবকরা প্রস্তুত আছেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে একটা স্লোগান দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা হাত তুলেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা। তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর।